মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনার নতুন অধ্যায়। দীর্ঘ কয়েক বছর তুলনামূলক শান্ত থাকার পর সৌদি আরবের ভেতরে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বাহিনী। হুতিদের ভাষ্য অনুযায়ী ইরানে অনুষ্ঠিত শোকানুষ্ঠান থেকে ফেরার পথে তাদের প্রতিনিধি দলের ওপর হামলার জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। ফলে নতুন করে আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ঘটনার শুরু সোমবার। ইরানে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নিতে তেহরানে গিয়েছিল হুতি আন্দোলনের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। অনুষ্ঠান শেষে তারা ইয়েমেনে ফিরছিল। তবে ফেরার পথে পরিস্থিতি নাটকীয় মোড় নেয়। হুতি সূত্রের দাবি, রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়, যার ফলে বিমানবন্দরের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় এবং তাদের বহনকারী বিমানকে বিকল্প বিমানবন্দরে অবতরণ করতে হয়। এই ঘটনার পরপরই প্রতিক্রিয়ায় সরব হয় হুতি নেতৃত্ব। তাদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক ভিডিও বার্তায় জানান, তারা সৌদি আরবের একটি কৌশলগত লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। হুতিদের দাবি, এটি ছিল তাদের বিরুদ্ধে পরিচালিত হামলার সরাসরি জবাব এবং একটি সতর্কবার্তা। বিশ্লেষকদের মতে 2022 সালের পর সৌদি ভূখণ্ডকে লক্ষ্য করে এটি অন্যতম বড় ও আলোচিত সামরিক অভিযান। যদিও সৌদি নেতৃত্বাধীন জোট বলছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আকাশেই হামলার বেশিরভাগ অংশ প্রতিহত করতে সক্ষম হয়েছে। তবে এই ঘটনাকে ঘিরে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ দেখা দিয়েছে। বিশ্লেষকরা সতর্ক করেছেন, লোহিত সাগর ও আশপাশের গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটে যদি উত্তেজনা আরও বাড়ে, তাহলে তা শুধু আঞ্চলিক নিরাপত্তাই নয়, বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যের ওপর প্রভাব ফেলতে পারে, কারণ এই পথগুলো বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে ইয়েমেনের রাজনৈতিক নেতৃত্ব পরিস্থিতি শান্ত করার আহ্বান জানালেও হুতি বাহিনী তাদের অবস্থানে অনড় থাকার ইঙ্গিত দিয়েছে। তাদের বক্তব্য, ভবিষ্যতে কোনো ধরনের হামলা বা চাপ অব্যাহত থাকলে তার জবাব আরও কঠোরভাবে দেওয়া হবে। মধ্যপ্রাচ্যের জটিল ভূরাজনীতির এই নতুন অধ্যায় শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে তা এখনই বলা কঠিন। তবে একটি বিষয় স্পষ্ট, ইয়েমেন, সৌদি আরব, ইরান ও তাদের মিত্রদের ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে তা পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য বড় একটি চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। ডেস্ক রিপোর্ট, গ্লোবাল ম্যাথ।